পুরো পার্ক স্ট্রিট চত্বর এরকম পুরো আলোময় হয়ে পড়েছে, ভেতরটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে হাঁটার রাস্তাটা, আর এই হলো ক্রিসমাস ট্রি। কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল, তার জন্য আজ চলে এসেছি পার্ক স্ট্রিটে এই আলোর রাস্তায় হাঁটার জন্য। তো চলুন এখান থেকে এলিন পার্ক পর্যন্ত হেঁটে যাওয়া যাক এবং এই রাস্তার সৌন্দর্য উপভোগ করা যাক। আমি এখন রয়েছি সাউথ পার্ক স্ট্রিট, যে সিমেটারিটা রয়েছে ঠিক ওর মোড়টার সামনে। তো এখান দিয়ে এখন এলিন পার্ক পর্যন্ত হেঁটে যাব। আর এই দেখছেন মেন গেট, তো ওপরে লেখা রয়েছে মেরি ক্রিসমাস বলে। আর রাস্তার এই দিকটা দেখছেন ওপর দিয়ে যে স্টার গুলো রয়েছে, তার সঙ্গে যে জিঙ্গেল বেলের ঘন্টা এবং লাইট গুলো যেগুলো ঝুলছে, ব্যাপক লাগছে। আর তার সঙ্গে সঙ্গে সাইড দিয়ে এরকম আলোর চাদরে পুরো ভরে গেছে রাস্তাটা। ওপরে এখানে স্টারের গেটটাও খুব সুন্দর লাগছে। স্টারটি রয়েছে তার পাশ থেকে একটা এরকম লেয়ার বার হয়ে গেছে এঁকে বেঁকে। তো এই জিনিসটাও খুব ভালো লাগছে এখানে। যেই জিনিসটাকে প্রত্যেকবারেই ভালো লাগে, গাছের ওপর দিয়ে যেই লাইটগুলোকে ঝুলিয়ে দেয়, স্টারগুলোকে ঝুলিয়ে দেয়, এই জিনিসটা প্রত্যেকবারই দেখতে ভীষণ ভালো লাগে। এই পার্ক স্ট্রিটে এরকম ক্রিসমাসে সাজানো রাস্তা, সাথে প্রিয় মানুষের হাত, একসাথে দুজনে হাঁটতে এই রাস্তায় সত্যি অসাধারণ লাগে। বাট এখানে আমি অভাব বোধ করছি। ক্রিসমাসে পার্ক স্ট্রিটের এই আলোর সৌন্দর্যটি দেখার জন্যই বারে বারে ছুটে আসি, কারণ আমাদের কলকাতা দুটো সময়ই সাজে, একটা হলো দুর্গাপূজাতে আর এই হলো ক্রিসমাসে পার্ক স্ট্রিটে। গেটের এই সাইডটা দেখতে পাচ্ছি একটি ছোট ক্রিসমাস ট্রি রয়েছে লাইটিং এর, আর এই দিকটি রয়েছে দেখুন গিফটের বুঝকি নিয়ে স্যান্টা টাটা করছে। ক্রিসমাসের আগে থেকে নিউ ইয়ার পর্যন্ত পার্ক স্ট্রিটের এই সমস্ত জায়গাটা একটি মায়াবী জায়গাতে রূপান্তরিত হয়ে পড়ে। এখানে জিঙ্গেল বেলের ঘন্টার একটি লাইটিং দেখতে পাচ্ছি এবং সান্টা ক্লসেরও একটি লাইটিং এখানে রয়েছে। আর এখানে শুধু কলকাতা না, কলকাতার আশেপাশে যে সকল এলাকা রয়েছে আরো বাইরে থেকে রয়েছে, সবাই এই পার্ক স্ট্রিটে আসে শুধু এই রোডটাকে হাঁটার জন্য। আর এই রাস্তাটিতে এত এখন গাড়ি দেখতে পাচ্ছেন, কিন্তু 24 তারিখ 25 তারিখ কোনো গাড়ি এখানেই থাকবে না, সমস্তটাকে বন্ধ করে দেওয়া হবে। হাঁটতে হাঁটতে এলিন পার্কের সামনেই চলে এসেছি। দেখা যাচ্ছে সামনে থেকে এলিন পার্কটা, চারদিকটা খুব সুন্দরভাবেই সাজানো। আর আমি এই গেট দিয়ে ঢুকবো না, আমি যাব ওই দিকের গেটে। এই হলো এলিন পার্কের এদিকের গেটটা। তো এদিকের গেটটাকে দেখুন, পাশে এরকম লাইটিং দিয়ে সাজানো পরপর পরপর। এখান দিয়ে পার্কের ভেতরটাও খুব দারুণ লাগছে, তো ভেতরটাতেও যাব। আর এপারে রাস্তার দিকটাও খুব দারুণ লাগছে, একদম সত্যি অসাধারণ, একদম চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে দেখে। আর এই সেই মাদার টেরিজার মোড়টি, সামনে দেখতে পাচ্ছেন ডিস্কো লাইট যেটা লাগানো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্টার রয়েছে যেখানে লেখা রয়েছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল 2024, 19 থেকে 30 ডিসেম্বর, এলেন পার্ক, পার্ক স্ট্রিট। মাদার টেরিজার মূর্তিটির সামনে কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে দেখুন। স্টারের যে লাইটিং গুলো আছে তার গাছ করে এরকম চারদিকটা দিয়ে ঘেরা হয়েছে, এবং তার ওপরে রয়েছে মাদার টেরিজার মূর্তিটি ফুল দিয়ে সাজানো। আর ওপর দিয়ে এরকম লাইটিং এর চাদর এরকম নিচের দিকে নেমে এসছে। আর এই পার্কের ঠিক সামনে রয়েছে ক্রিসমাস একটি বড় ট্রি, যেটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর নিচের দিকে দেখুন, সামনের দিকে যাচ্ছি, নিচে কতগুলো গিফট পড়ে রয়েছে দেখুন। আর এই হলো এলিন পার্কের গেটটা, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল এলিন পার্ক। চলুন এবার এলিন পার্কের ভেতরে প্রবেশ করা যাক। এলিন পার্কের ভেতরে প্রবেশ করছি, আর ভেতরটা দেখতেই পাচ্ছেন, এখান থেকেই বোঝা যাচ্ছে কত সুন্দর লাগছে। বাহ, খুব সুন্দরভাবে সাজানো। প্রত্যেক বছর এই জিনিসটা দেখলেই চোখ জুড়িয়ে যায়। যেই হাঁটার রাস্তাটা এখানে রয়েছে, তো এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, এবং গাছের ওপর দিয়ে যে লাইটিং গুলো আমরা দেখতে পাচ্ছি এদিকেও খুব সুন্দর লাগছে। জিঙ্গেল বেলের যে সকল ঘন্টাগুলো এখানে ঝুলছে বা স্টার গুলো ঝুলছে, এগুলো দেখতে অসাধারণ লাগছে একদম। এবারে এই যে হাঁটার রাস্তাটা, এটা তো প্রত্যেক বছর অসাধারণভাবে সাজায়, আর প্রত্যেকবারই হাঁটতে খুবই সুন্দর লাগে। আর ঠিক তার পাশে এদিকটা এরকম করা রয়েছে দেখুন, এখানে যীশু খ্রিস্টের যেখানে জন্ম হয়েছিল সেই জিনিসটাকে এখানে দেখানো হয়েছে। সেই গোয়াল ঘর, খড়ের চাল, নিচেও খড় বিছানো রয়েছে। এদিকটাতে টেস্টটা রয়েছে, কিন্তু ওদিকটাতে পরে যাব। আগে এই রাস্তাটা পুরোটা হেঁটে নিয়ে একবার। আর এখন থেকেই দেখছেন কত মানুষের ভিড়, যত রাত বাড়বে তত ভিড়ও বাড়বে এখানে।
আর এদিকটাই এলিন পার্কের ভেতরে রয়েছে একটি স্টেজ। 30 তারিখ পর্যন্ত এখানে প্রত্যেক দিনই স্টেজ প্রোগ্রাম হয় এবং এলিন পার্কের ভেতরে যে সকল ছোট ছোট গাছ রয়েছে সেই গাছগুলো তো এরকম লাইটিং ঝুলিয়ে দিয়েছে, যেগুলো দেখতে প্রচুর সুন্দর লাগছে। আর এখানে রয়েছে দেখুন সেলফি পয়েন্ট, এখানে আপনারা দাঁড়িয়ে সেলফি তুলতে পারবেন। তো এরকম একটি জায়গা রয়েছে, গাছ রয়েছে, এখানে আপনার মুখ ঢুকিয়ে ছবি তুলতে পারবেন। এবং এই জায়গাটা দেখুন একটি ইনস্টাগ্রামের কাট আউট করা রয়েছে, এখানে আপনারা ফটো তুলতে পারবেন। এদিকটায় রয়েছে একটি খোলা মতন জায়গা, অনেকেই দাঁড়িয়ে রয়েছে এখানে, লাইটটাও ভালো লাগছে, এখানে পুরো সাজানো কত সুন্দরভাবে। আর এখানে যেসব ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাইট দিয়ে সাজানো। পুরো জায়গাটাই ফটোশুট বা সেলফি তোলার জন্য একদম উপযুক্ত। এলিন পার্কের এই দিকটাই রয়েছে খাবারের বিভিন্ন স্টল রয়েছে। তো এরকম দেখতেই পাচ্ছেন পরপর খাবারের সব স্টল। এই জায়গাটিতে কিছু হস্তশিল্প আমরা দেখতে পাচ্ছি। এখানে যে খাবারের স্টলগুলো রয়েছে 24 তারিখ এবং 25 তারিখ এই দুটো দিন বন্ধ থাকে, আবারও 26 তারিখ থেকে আবার ওপেন হয়। আপনারা এখনো পর্যন্ত যারা যারা এখানে আসেননি অবশ্যই এসে ঘুরে যান, তো প্রচুর ভালো লাগবে এই জায়গাটায়। আর দেখতেই পাচ্ছেন লোকের ভিড়ও, যত রাত বাড়ছে ভিড়ও বাড়ছে সব। সবাইকে জানিয়ে রাখি মেরি ক্রিসমাস এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2025। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।